আমাদের স্মার্টফোনটি চার্জ করা নিয়ে আমাদের মধ্যে রয়েছে নানা রকম সমস্যা। বিশেষজ্ঞরা বলেন সারা রাত ফোন চার্জে রাখলে ফোনের ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে। বাট এই বিষয়ে স্মার্টফোন কোম্পানিগুলি দাবি করেন সারা রাত ফোন চার্জে রাখলে কোনো সমস্যা নেই। তাহলে আপনি কার কথা শুনবেন, বিশেষজ্ঞ না স্মার্টফোন কোম্পানি? আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনার মধ্যে থাকা এই ধোঁয়াশাগুলি ক্লিয়ার হয়ে যাবে। কারণ আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে চলেছি স্মার্টফোন চার্জ করার সময় আমাদের করা কিছু ভুল এবং ভুল ধারণা। চলুন প্রথমে জেনে নেওয়া যাক স্মার্টফোন চার্জ করার সময় আমরা কি কি ভুল করে থাকি। প্রথম ভুল, পাওয়ার ব্যাংক থেকে ফোন চার্জ করা। আমরা অনেকেই রয়েছি আমাদের স্মার্টফোনের সাথে সাথে পাওয়ার ব্যাংকটিও পকেটে নিয়ে ঘুরে বেড়ায়, কারণ যখন তখন আমাদের স্মার্টফোনটি চার্জ করার প্রয়োজন হতে পারে। আচ্ছা, আপনি কি জানেন এই পাওয়ার ব্যাংক আপনার স্মার্টফোনের জন্য কতটা ক্ষতিকর? আপনি যত দামি পাওয়ার ব্যাংক ব্যবহার করুন না কেন, পাওয়ার ব্যাংকের অ্যাম্পিয়ার ওঠানামা করতে থাকে। অর্থাৎ যখন আপনার পাওয়ার ব্যাংকে ফুল চার্জ রয়েছে তখন যে অ্যাম্পিয়ারটি রয়েছে ধীরে ধীরে আপনার পাওয়ার ব্যাংকের চার্জ কমার সাথে সাথে আপনার পাওয়ার ব্যাংকের অ্যাম্পিয়ারও কমতে থাকে, যা আপনার স্মার্টফোনের ব্যাটারির জন্য মারাত্মক ক্ষতিকর। সবশেষে আপনাকে একটা কথাই বলবো, আপনার স্মার্টফোনটি চার্জ করার ক্ষেত্রে অবশ্যই অরিজিনাল চার্জারটি ব্যবহার করুন। এতে আপনার স্মার্টফোন এবং স্মার্টফোনের ব্যাটারি দুটোই সুরক্ষিত থাকবে। চলুন দ্বিতীয় ভুলে আসা যাক, কভার লাগিয়ে ফোন চার্জ করা। আগের ভিডিওতে আমরা এক্সপ্লেইন করেছিলাম স্মার্টফোনের কভার আমাদের স্মার্টফোনের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। এখনো পর্যন্ত যদি আপনি ওই ভিডিওটি দেখে না থাকেন, আই বাটনে লিঙ্ক রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। এমনিতেই চার্জিং টাইমে স্মার্টফোনের টেম্পারেচার বাড়তে থাকে। এই অবস্থায় যদি আপনার স্মার্টফোনটিকে আপনি কভারে আবদ্ধ করে রাখেন, এর ফলে কি হয়, আপনার স্মার্টফোনের টেম্পারেচার আপনার কভার ভেদ করে বাইরে না আসার কারণে পুনরায় আপনার ফোনের মধ্যে ফেরত চলে যায়। এই ক্ষেত্রে কি হয়, আপনার ফোনের যে টেম্পারেচারটা রয়েছে সেটা ডাবল হতে থাকে। এই ওভার হিটিংয়ের কারণে আপনার স্মার্টফোনটি স্লো চার্জ হতে থাকে। এক্ষেত্রে আপনার স্মার্টফোন এবং স্মার্টফোনের ব্যাটারি দুটোরই দীর্ঘায়ু কমতে থাকে। চলুন তৃতীয় ভুলে যাওয়া যাক, ভুল চার্জারে ফোন চার্জ করা। কখনোই আপনার স্মার্টফোনটি অরিজিনাল চার্জার ছাড়া চার্জ করবেন না। এতে আপনার ফোনের ব্যাটারির সাথে সাথে ফোনটিও ড্যামেজ হতে পারে। এবং যদি আপনার স্মার্টফোনটি ফাস্ট চার্জিং সাপোর্ট না করে থাকে, কখনোই ফাস্ট চার্জারে আপনার স্মার্টফোনটি চার্জ করবেন না এবং ঘন ঘন ফোন চার্জ করবেন না। অর্থাৎ আপনি এখন গেম খেলছেন, আপনার ফোনের চার্জ একটু কমে গেছে, আপনি ফোনটাকে চার্জ দিলেন, আবার কিছুটা চার্জ হয়ে যাওয়ার পরে খুলে নিয়ে আবার একটু গেম খেললেন, আবার একটু চার্জ দিলেন। এই রকমটা যদি আপনি করতে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার ফোনের ব্যাটারিটা প্রেগনেন্ট হয়ে যেতে পারে। বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি? সহজ না? চলুন এবার জেনে নেওয়া যাক স্মার্টফোন চার্জ করা নিয়ে আমাদের কি কি ভুল ধারণা রয়েছে। তার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি আমাদের এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত টেক রিলেটেড হেল্পফুল ইনফরমেশন প্রোভাইড করে থাকি। তো অধিকাংশ স্মার্টফোন ইউজারের একটি ভুল ধারণা রয়েছে, ফোনের চার্জ একদম কমে না গেলে ফোন চার্জ দেওয়া উচিত নয়। এটা কিন্তু আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। আমরা অনেকেই এটা করে থাকি, আমাদের ফোনের চার্জ 10%-এর নিচে যতক্ষণ না নামছে আমরা ফোনটাকে চার্জে দিই না। এটা কিন্তু আমরা একদম ভুল কাজ করে থাকি, কারণ এখনকার স্মার্টফোনগুলিতে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়, যা অত্যন্ত শক্তিশালী। এক্ষেত্রে আমরা যখন প্রয়োজন তখন চার্জ করতে পারি। এর জন্য আমাদের 10%-এর জন্য অপেক্ষা করতে হবে বা 20%-এর জন্য অপেক্ষা করতে হবে, এমনটা কিছু নয়। তো এরপরে দ্বিতীয় যে ভুল ধারণাটি রয়েছে সেটা হলো সারা রাত ফোন চার্জ করলে ব্যাটারি খারাপ হয়ে যাবে। দেখুন, যদি আপনার স্মার্টফোনটিকে অরিজিনাল চার্জারে সারা রাত চার্জে দিয়ে রাখেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কারণ এখনকার স্মার্টফোনগুলিতে এমন সিস্টেম রয়েছে, আপনার স্মার্টফোনটিকে যদি আপনি অরিজিনাল চার্জারে চার্জ করতে থাকেন, এক্ষেত্রে আপনার স্মার্টফোনটি ফুল চার্জ হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি চার্জ নেওয়া বন্ধ করে দেবে। এক্ষেত্রে আপনার স্মার্টফোনটি ওভার চার্জিং হওয়ার কোনো রকম চান্স থাকবে না। এবং তৃতীয় যে ভুল ধারণাটি রয়েছে, স্মার্টফোন চার্জিং অবস্থায় ব্যবহার করা যাবে না। এটা কিন্তু আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। যদি আপনি এখনকার স্মার্টফোন ব্যবহার করে থাকেন, এখনকার স্মার্টফোনগুলি চার্জিং অবস্থায় ব্যবহার করলে ব্যাটারির উপর সরাসরি কোনো প্রভাব পড়ে না। হ্যাঁ, তবে ব্যাটারিটা একটু স্লো চার্জ হতে থাকে বা স্মার্টফোনটা একটু স্লো চার্জ হতে থাকে। এক্ষেত্রে আপনার ব্যাটারি কিংবা স্মার্টফোনের ক্ষতি হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। বাট যদি আপনার স্মার্টফোনটি গরম হতে থাকে, এক্ষেত্রে আপনাকে সাজেস্ট করবো চার্জিং অবস্থায় ব্যবহার না করাই ভালো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের ভিডিওর কোন ইনফরমেশনটি আপনার জন্য হেল্পফুল হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমাদের সকলের স্মার্টফোন চার্জিং নিয়ে যে ভুল ধারণাগুলি রয়েছে সেগুলি ক্লিয়ার হয়ে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব।